নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। প্রশাসনকে বারবার জানিয়েও সংস্কার হয়নি রাস্তা, শেষ পর্যন্ত পথ অবরোধে সামিল স্কুল ছাত্রছাত্রীরা। ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামের বিভিন্ন রাস্তা বেহাল, দীর্ঘদিন রাস্তা সারানো এবং সংস্কার কোনোটাই হয়নি। ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষদের বর্ষায় পথ চলা দায়, কি সাইকেলে কি হেঁটে যেভাবেই যাতায়াত করা হোক না কেন, বেহাল রাস্তা দিয়ে চলাফেরা করা মুশকিল। অভিভাবকরা বলেন, ছাত্রছাত্রীরা স্কুল আসার সময় অনেকে পুকুরেও পড়েছে। স্থানীয় প্রশাসন ব্লক প্রশাসনকে বলেও সুরাহা হয়নি। সুলতানপুর হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক পথ অবরোধ করে। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান কৌশিক জানা বলেন, রাস্তা সারানোর জন্য বা সংস্কারের জন্য রাজ্য সরকার কোনো অর্থ মঞ্জুর করেনি। কেন্দ্রীয় সরকারের টাকায় তিনি চেষ্টা করেছেন রাস্তার কিছুটা সংস্কারের জন্য। তিনি ব্লক প্রশাসন এবং জেলা পরিষদকে অনুরোধ করেছেন অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ যাতে করা হয়। এদিকে যতক্ষণ না রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানায় ছাত্রছাত্রীরা। আমাদের রাস্তাঘাট এখনো ভালো করে ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না। রাস্তাঘাট খাল খোদল একবারে পড়ে যাচ্ছে, রাস্তায় একটু জল হলেই স্লিপ করে পুকুরে পড়ে যাচ্ছে ছেলেরা। এমন রাস্তাঘাট দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে যাচ্ছে রাস্তা। বাগানের নামই করেনি, বহুবার পঞ্চায়েতে অঞ্চলে প্রধানকে সবাইকে জানানো হয়েছে। রাস্তার কোনো করছেন, ওরা সমাধানই করছেন, যাতে করে রাস্তাঘাটটা ভালো করে বাগানো হয়। তার জন্য আমরা পথে দাঁড়িয়েছি। আপনার নাম? আমার নাম সুলতানপুর। কত অবরোধ করলে কেন তোমরা? আমাদের গত 5 বছর ধরে স্কুলে আসছি একই রাস্তা দিয়ে, রাস্তা প্রচুর খারাপ, এরকম জুতো পড়ে সাইকেলে করে আসা যাচ্ছে নি, পড়ে যাচ্ছে, আবার ঘুরে ঘর যেতে হচ্ছে। তার জন্য পথ অবরোধ হয়েছে, যাতে রাস্তাগুলো তাড়াতাড়ি বাকি দেওয়া হয়। রাস্তা কি খারাপ? খারাপ বলতে মোরাম আছে, মাটির আছে, কাদা হয়ে যাচ্ছে, বৃষ্টি হলেই সাইকেলে করে জুতো পরে যাওয়া যাচ্ছে নি, পড়ে যাচ্ছে গাছার খেয়ে। সেই জন্য তোমরা পথ অবরোধ করছো। তোমার নাম? আকাশ দলু। কোন ক্লাসে পড়ো? 9। আমি দেখলাম যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সুলতানপুরে স্কুল ছাত্রছাত্রীরা পথ অবরোধ করেছে সুলতানপুরের রাস্তা খারাপের জন্য। শুধুমাত্র সুলতানপুর গ্রামে নয়, সুলতানপুরের বিভিন্ন এলাকায় এরকম রাস্তা খারাপ রয়েছে। স্বাধীনতার 75 বছর পরেও বিভিন্ন সরকার এখানে রাজ করেছে, কিন্তু বিভিন্ন সরকার চলে গেলেও কেউ এই রাস্তার দিকে কোনো ধ্যান দেননি। রাস্তাগুলো বিভিন্ন গর্ত হয়ে রয়েছে। আমি কেন্দ্র সরকারের কাছ থেকে যেই সামান্য টাকা পাই, সেই সামান্য টাকায় কিছু রাস্তা মেরামত করেছি এবং বিভিন্ন এলাকায় এখনও বিভিন্ন রাস্তা রয়েছে যেগুলো খারাপ। রাজ্য সরকার কোনো সাহায্য করেনি, সাহায্য করছেও না, টাকাও দিচ্ছে না এবং বিভিন্ন যে রাস্তা খারাপ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আমি ব্লক প্রশাসনকে বলবো এবং জেলা পরিষদকেও বলবো যাতে করে এই রাস্তাগুলো রিপেয়ারিং করার ব্যবস্থা করা হয়। কারণ রাজ্য সরকার যেভাবে চারদিকে ভাতাতে ভরিয়ে দিয়েছে তাতে রাস্তাঘাট হচ্ছে না, শুধুমাত্র নিজেদের পকেট ভর্তি হচ্ছে, এছাড়া কিছুই নয়। আমি প্রশাসন, ব্লক প্রশাসন এবং জেলা পরিষদের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত রাস্তা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়, যাতে করে রাস্তাগুলো মেরামত করা হয়, সেই সাহায্য করার জন্য সকলকে অনুরোধ করব।